বাবার নাম কি? হ্যাঁ, বাবার নাম? তোমার সম্পর্ক এই ছেলের নাম কি যার সাথে? রাব্বি। কতদিন সম্পর্ক? 3 বছর। তা তুমি কি তার সাথে সংসার করতে চাও? এখন কি বলে তারা? তাহলে তুমি বাসায় যে আসলা তার কারণ তো অবশ্যই আছে। কি কারণে এই বাসায় আসছো? বলো, তুমি বলো সব। আচ্ছা, তোমার কি এখানে বিয়ে হয়েছিল? তোমার সেই সময় কি করছে? জব না, তোমার কি ডিভোর্স দিয়ে দিয়েছে এই ছেলের জন্য? এখন এই ছেলে কি বলে, নিবে না নেবে না? ওই স্বামীর সাথে থাকা অবস্থায় ছেলের সাথে সম্পর্ক ছিল কিনা এটা জিজ্ঞেস করেন। তোমার কি এই যে বিবাহ হওয়ার পর তুমি এই ছেলের সাথে সম্পর্ক রাখছো? সম্পর্ক রাখছো। আপনি কি হন তার? ফুফু হন। আপনি একটু ক্লিয়ার করে বলেন তো। এই মেসেজ পাঠাইছে 2 মাস 9 দিন বিয়ে হয়েছে। হ্যাঁ। তারপরে ঈদের আগে 27 রোজা 28 রোজায় মেসেজ পাঠাইছে। তারা স্বর্ণ, ছেলে বলছে যে স্বর্ণ কার কাছে, হ্যাঁ। সে বলছে যে আমার স্বর্ণ আমার শাশুড়ির কাছে। হ্যাঁ। বলছে যে তোমার বাবার বাড়ি বেড়াইতে যাওয়ার কথা বলতে স্বর্ণ আইনে রেখে তোমার কাছে, মানে কোন টাইমে কোন সময় যাই এই মেসেজগুলো পাঠাইয়ে দিয়েছে। তার ওই জামাই টের পাইছে, আর ওই একসাথে ছবি, মানে কয়েকদিন আগে ঘুরতে গেছিল। বিয়ের পরে ঘুরতে গেছিল? হ্যাঁ, বিয়ের পরে রোজায় ঘুরতে গেছিল। ওই ছবি টবি সবগুলো জামাই মানে ধৈর্য ফেলাইছে। ধৈর্য ফেলানোর পর মেসেজে ছিল যে অমুক টাইম অমুক সময় পলাইয়ে যাবে। তাই পলাইয়ে যাওয়া কি মানে কার সাথে? এই রাব্বির সাথে? হ্যাঁ। রাব্বির বাবার নাম কি? মাসুম সাহেব। এই বাড়িটা না? গ্রামটার নাম কি এটা? আমি গ্রামটার নাম কি এদের? দরিকা। আচ্ছা, তারপর বলেন। হ্যাঁ, কন্টিনিউ। তারপরে ওই জামাই আমাদের বাসায় নিয়ে গেল ঈদের পরের দিন। আমরা বাজারঘাট করছি ঈদের দিন। আমার 2টা ভাই তাদের বাসায় গেছে। তখনও তারা বুঝতে দেয় না যে এই ধরনের কিছু হয়েছে। জামাই বাড়িতে বোঝা যায় না? হ্যাঁ, বুঝতে দেয় না। তারপরে ওই আমার 2টা ভাই গেছে, যাওয়ার পরে তাদের যেটুকু করা আপ্যায়ন করছে, তাদেরকে দাওয়াত দিয়েছে। তখনও বুঝতে দেয় না যে মেয়ের অন্য জায়গায় রিলেশন বা মেয়ে বলাই যাইবে এরকম কোনো সাজেশন নিয়েছে। তখনও বুঝতে দেয় নাই। তারা বিকাল টাইম আমাদের বাসায় বেড়াইতে আসার কথা। বেড়াইতে না আসে সে 10-12 জন লোক নিয়ে আমাদের বাসায় মেয়ে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তারপর ওই মেসেজগুলো, ওই ছবিগুলো, এগুলো সবাই দেখাইছে। আর যাদেরকে নিয়ে গেছে তারা দেখে আমার বাইরে বলছে যে মোস্তফা ভাই আপনার মেয়ে, আমরা তো এটা বিশ্বাসই আনতে পারতেছি না যে এরকমের আপনার মেয়ে। তারপরে সবগুলো দেখাইলো। এরপরে ওই জামাইবাবুকে অস্বীকৃতি জানাইছেন? হ্যাঁ, তখন বলছে যে আমার এই মেয়ে রাখা সম্ভব না। সে একটা ছবি তুলছে যে রাব্বি এখানে বসে বলছে যে তুমি যদি আমার সাথে না আসো আমি আত্মহত্যা করবো, এই আমার কাছে বিষের বোতল। তখন সে বলছে যে তুমি যদি আমার জন্য অপেক্ষা না করো তাহলে আমি এই মুহূর্তে এই খাদ্যগুলো এক মাথা কে বলছে? ও বলছে? হ্যাঁ। আচ্ছা, তোমার কি রাব্বিকে এই এসএমএস দিয়েছে? হয়েছিল ও না, আর এক মাথা গাইছে। ওই ছবিটাও উঠাইয়ে রাখছে মোবাইলে। রাব্বির সাথে সম্পর্ক কত বছরের তোমার? 3 3। এখানে যে বিবাহ করছো তা তুমি বাবা মাকে বলো না যে আমার এখন সম্পর্ক আছে? বলছি যে ছেলে পছন্দ না, তার সাথে আমি বিবাহ করবো না। তারপরে বলা হয়েছে যে কেন, কিন্তু তারা মানে দেখছে যে ছেলে ভালো, ছেলের ফ্যামিলি ভালো, এই জন্য তারা বলার চান্স বা ওরকম কিছু আমাকে দেয়নি। আচ্ছা, বিবাহের পর থেকে কি তুমি এই ছেলের সম্পর্ক কন্টিনিউ করছো? বিবাহের পর থেকেও কোনো গ্যাপ দেওয়া নাই? বন্ধ করা হয়? আমার যেই দিন আমাকে উঠে আনা হয়েছে ওই দিনে রাতে আমাদের বাসায় গেছিল, মানে বাড়িতে গেছিল। অনুষ্ঠানের মধ্যেও গেছিল সবাই সামনে? আবার তাকে শুধু আমি চিনি, কিন্তু বাহিরের কেউ, আমার ফ্যামিলির কেউ তার সম্পর্কে জানে না, তাকে চিনে না। তারপরে সে আমার বাসায় গেছে, আমার বিয়ের পর উঠে নিয়েছে পর আমাকে সে ওই ভিডিওটা দিছে যে আমাদের বাসায় গেছে। আমিও তাকে দেখিনি।
যে আমি তোমাদের বাসায় গেছিলাম, দেখেছি যে তোমার বিয়েতে কেমন কি হয়েছে। আচ্ছা এখন তোমার দাবি কি সেটা বলো তো? আমার তাকে কাকে? রাব্বিকে? আচ্ছা আমি আর কি জানতে চাই, তুমি কি ওই যে স্বামী যার সাথে বিয়ে হয়েছে তার সাথে সংসার করছো? তার সাথে উপর আমার সংসার হয়েছে। মানে তার সাথে স্বামী স্ত্রী সম্পর্ক হয় না? এর জন্যই তো সে আমাকে ছেড়ে দিচ্ছে, যে আমাকে কি সে ইনকাম করবে ওইটা কি আমাকে খাওয়াবে? একটা মেয়েকে তো বসাই বসাই খাওয়ানো যায় না, যদি সে একটা মেয়ের কাছ থেকে মানে শারীরিক বা মানসিক কিছু নাই পায়। তাই দেখ, এখন তুমি আজকে আসছো ওই রাব্বির সাথে থাকার জন্য, মানে তার সাথে ঘর করার জন্য আচ্ছা এই তোমার দাবি নিয়ে আসছো? আচ্ছা তোমার সাথে রাব্বির লাস্ট কথা হয়েছে কখন? ঈদের দিন। ঈদের পরে কথা হয় নাই? ঈদের দিন সে আমাকে ঈদ মোবারক লিখছে, তখন ওই টেক্সটটা আমার হাজবেন্ড লিখছে। আমি সেটা বলি, তুমি যখন বাসায় আসছো মাঝে কি তোমার লাগে রাব্বি, আমি তাকে বারবার ফোন দিয়েছি, তার সিমটা বন্ধ। অথচ তোমাকে কবে থেকে? কালকে দিছি, কালকে না, তাহলে তোমাকে বললো বিবাহ করবে, তোমাকে চলে আসতে বলে, ফাঁসির কথা বললো, এইসব করলো, বা তোমার হাজবেন্ড তোমাকে ডিভোর্স দিল, এখন সে তোমার সঙ্গে যোগাযোগ করতেছে না? এখন আমি তাকে পাইতেছি না ফোনে। আচ্ছা এইবারই লোকজন কি বলতেছে? এবারে লোকজন তারা বলতেছে বাবা মা তারা তেমন কিছুই বলে নাই। তেমন কিছু বলে নাই আমাকে আসার পর। আচ্ছা রাব্বি কি বিবাহিত? কিছুই বলে নাই, তারা কোনো মুখও করে নাই বা রাব্বি unmarried? আমার মুখে কথাও বলে নাই বা ঝগড়াও করে নাই। না তারা কিছু বলে না, আমাকে সম্মান দেওয়া হয়েছে আসার পর। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।